সেটিংটা করি এখন। করে না যায়, করিস না ও করে যা। কোথায় আমার অনলি ওয়ান ফ্রেন্ড? সবাই বলে সবেদন নীলমণি তোমার তো একটাই বন্ধু, তোমার তো কেউ দেখে না, না দেখলে না দেখবে। আশ্চর্য, পাখি গান গায় কি কে শুনছে না কে শুনছে সেটা দেখার জন্য সে তার মতো গান গাইছে। কে শুনবে না শুনবে থোড়ি না, তার গান গাওয়ার ইচ্ছা, সে গান গেয়েছে, সে গান গাইতে পারে, সে গান গাচ্ছে। আশ্চর্য, সবসময় আমাকে খোটা দেয় জানো কালাম। তোমার তো ওই একটাই বন্ধু। হ্যাঁ, একটা বন্ধু হলেও দেখো কে এসে ইন্টারন্যাশনাল ফ্রেন্ড আমার, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আমার, সেটা দেখো। তোমার তো তোমার বাড়ির পাশের লোকও তোমার বন্ধু না, তোমার বাড়ির পাশের লোকের বন্ধু না, তাহলে তোমার পেছনের বাড়ির লোক তোমার বন্ধু না, এই ডান পাশের বাড়ির লোক বন্ধু না, বা পাশের বাড়ির লোক বন্ধু না। আর আমার দেখো কোথায়, আমার বন্ধুরা কলকাতায়, আমার বন্ধুরা দেশ পেরিয়ে বিদেশে, আমার ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ দেখেছো। তোমার তো বাবা নেই তো আসলে বন্ধু, এর জন্য এমন করে। আমার যেহেতু বন্ধু আছে হিংসুটি, বুঝেছো, সবাই হিংসুটি। আমার বন্ধু দেখে, আমার বন্ধুদের নিয়ে সবার হিংসা। আমার বন্ধুদের দেখলে তো তাহলে আমাদের মরেই যাবে তারা। হিংসুটি এক একজন, হিংসা সবাই। আমার বন্ধুদের দেখলে তো তাহলে মরে যাবে। আমার বন্ধুদের নিয়ে আমার ভীষণ গর্ব। হ্যাঁ, ও বাবা বলে কি তোমার তো ওই হে 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 তোমার তো ওই একটাই বন্ধু, ওই তো একজনই আসবে। হ্যাঁ, একজনই আসুক, একজনের মতোই একজন আসে। ভাবতে পারো তার আইডেন্টিটি কোথায় সে। আমার বিলেতি বন্ধু, ফরেন, তার কাছে আমিও ফরেনার, সেও আমার কাছে ফরেনার। সেদিকে না তোমার পাশের বাড়ির বন্ধু নেই, এ আবলা এ গাবলা সব, আবলা গাবলা জাবলা সব বন্ধু। নিজের নাই বন্ধু কোনো। হ্যাঁ, সে কিনা আমাকে বলে বন্ধুর কথা। দেখছি যে আমার কত বন্ধু, আমার বন্ধু আর বললাম না, থাক বলবো না। আমার বন্ধু সার্কেল কি, আমার বন্ধু সার্কেলের সাথে আমার ঝগড়া বাঁধানোর জন্য কে না চেষ্টা করেছে, আমার বয়ফ্রেন্ডরাও চেষ্টা করেছিল জানো। বলতে কি ওনা তোমার নামে এই কথা বলে, আবার আমার বন্ধুকে ফোন করে মেসেজ করে বলছি তোমার এই ও। এদিকে আমাদের মধ্যে তো এত বন্ধুত্ব, হ্যাঁ তোদের মধ্যেও তো বন্ধুত্ব, তোদের বন্ধুরা তো রিলেশন কাটিয়ে দেয়। আমার একটা বয়ফ্রেন্ডের সাথে ওর বন্ধু রিলেশন কাটিয়ে দিয়েছে, আমাকে একবার ডেকে নিয়ে গেছে, তাও আবার কোথায়, আমার মন মতো জায়গায়। তুই যা তো তোর বন্ধুর সাথে তোর মন মতো জায়গায়। ওর বন্ধু, একটা ছেলের বন্ধু আমাকে ডেকে নিয়েছে, তাও আমার সময় মতো, বুঝতে পেরেছো কিরকম, তার মানে কিছু ব্যাপার আছে। আমার মন মতো জায়গায় আমি যখন যেখানটায় থাকবো, যেখান দিয়ে আমার সুবিধা হবে, যেখান দিয়ে আমি বাড়ি ঠিক মতো, আমার বাড়ি না, আমি আমার জায়গায় ফিরতে পারবো, আমি কেমন জায়গায় বসি সেরকম। সে আমি নেমেছি স্টপেজে, আমি তো ও তারপরে আবার বাস না বোধ হয়, আমি ট্রাম ছাড়া যাব না। আমাকে বলেছিল ট্যাক্সি করে আসো, আমি ট্যাক্সিতে না, আমি ট্রামে যাবো, তুমি অপেক্ষা করতে পারলে থাকো। বিশাল কাজ করে, পুলিশে কাজ করতো, ক্যালকাটা পুলিশের। আরে টালিগঞ্জের ওখানে যে পুলিশ ফাঁড়িটা আছে না, পুলিশের কোয়ার্টার আছে না, তো ওখানে থাকতো, ঠিক আছে। তো আমি আবার বলেছি যে আমি টালিগঞ্জের ওই যে কি স্টুডিওটা, ইন্দ্রপুরী স্টুডিওর ওখানে দাঁড়াবো, তা কোন ট্রাম যায় সেটা জানবো। ইন্দ্রপুরী স্টুডিওর ওখানে আমি থাকবো না, আমি ট্রাম ডিপোটার কাছে যাবো, আমি ট্রামে যাবো। মানে আমার আরামটা সোলানা দেখেছে যে তার এতটা প্রয়োজন আমাকে, যে আমার সময় মতো সে, তার ডিউটি আওয়ার্স হাওড়া ছিল ছেলেটা, অনেক দূরের, হাওড়া আমতা না কোথাকার, শালকিয়া না আমতা কোথাকার জানি। হ্যাঁ, তো সেখান থেকে ও ডিউটি আওয়ার্সের পরে আর বাড়ি যায়নি, এসছে থেকে গেছে। তারপরে আমার সাথে আমি ট্রাম ডিপোর ওখানে নেমেছি,
ওখান থেকে জানি তো আমি একটু খোলামেলা ছাড়া থাকতে পারি না, তো মানে খোলামেলা এলাকা ছাড়া থাকতে পারি না ওইসব জায়গায়, তখন আমি অত যাইনি কখনো। হ্যাঁ, তো ওখানে বসার জায়গা ছিল না তখন, ট্রাম ডিপোটার মধ্যে বসার ওই ছিল না। তো আর স্বাভাবিক আমি একটা মেয়ে গেছি, আমাকে তো আপ্যায়ন করতেই হবে, ওরা তারপরে চাকরিজীবী ছেলে যখন, আর তারপর ওদের একটা ম্যানার্স আছে আপ্যায়ন করে, প্লাস ও আমাকে অনেক কিছু ঢালবে এখন কথাবার্তা, সুতরাং আমাকে তো ইমপ্রেস তাকে আগের থেকেই করতে হবে, নাহলে আমি তার কথা মানবো কেন, সব কিছুর ব্যাপার ছিল। তো যাই হোক, আমিও তারপর অটো করে গেছি, ফাঁকা রাস্তাটা ভিড়, কিন্তু অটো ডেকে যাচ্ছে। তো ছেলেটা সে ছিল পুলিশ ছিল, তো ভালো অফিসে কাজ করতো, মানে ভালো পুলিশের ভালো র্যাঙ্কে ছিল, কেননা ওখান দিয়ে যখন যাচ্ছি অনেকেই সার করছিল দেখছিলাম, মানে যাদের সাথে দেখা হচ্ছিল। ও কিন্তু ফ্রি ড্রেসে ছিল, যেহেতু ওর ডিউটি আওয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমার একটা খুব বড় রেস্টুরেন্ট, ফাঁকা, আমি তো জানি আমি একটু খোলামেলা পছন্দ করি, তো আমাকে বলেছিল খোলামেলা হলে বাবুঘাটেই আসো। তো আমি তো কোথা থেকে জানি আসবো, এর জন্য আমি বলেছিলাম যে আমি ট্রামে করে যাব, টালিগঞ্জে ট্রামে করে পৌঁছাতে পারবো সেরকমভাবে। বলে ঠিক আছে, বাবুঘাটে না, কোথায় জানি বলেছিল, নিউ মার্কেটও না, হচ্ছে নিউ মার্কেট কনজাস্টেড, আর আমি তো ওই কাচের দোকান টোকানে বসি না, আমার দম বন্ধ লাগে, এই আর কি। তো আর ও রেস্টুরেন্টে ছাড়া আবার বসবে না, কারণ আমাদের আবার মাঠে ঘাটে বসলে আমার কোনো ব্যাপার ছিল না, বাবুঘাটে বসলে আমি আবার খোলামেলা ছাড়া বসতে পারি না। এ আবার রেস্টুরেন্টে বসাবে, খাওয়াবে, তার একটা ম্যানার্স আছে, অতিথি দেবো ভব ব্যাপার আছে। তো তারপর একটা রেস্টুরেন্টে বসলাম, খুব খোলা, মানে সামনেটা একদম ওপেন রেস্টুরেন্ট থাকে না, খুব খোলা, সামনেই ইন্দ্রপুরী স্টুডিও ছিল, মানে একটু হাঁটাপথে ইন্দ্রপুরী স্টুডিওটা এই ফুটে, আমরা এই ফুটে বসে। তো ওখানটা দিয়ে বোধহয় ইসেতেও চলে যায় লোকে, আমি পরে অনেক গেছি ওখান দিয়ে, কোথায় জানি যায়, ভুলেও গেছি, মানে বাসদ্রোণী ট্রণী চলে যাওয়া যায়, বুঝেছি। ওখানে তো আবার আমার বাসদ্রোণীতে আমার পাড়ারই এক মেয়ের, মানে আমার এক মামাতো বোনের বিয়ে হয়েছে, মানে খুব ক্লোজ আমরা, ওর বিয়েতেও গেছি আমরা, মানে খুব খুব ক্লোজ, আমাদের বাড়িতে আসা যাওয়া সব আছে। তো তারপরে গেছি, তখন আমরা একসাথে খেতে বসলাম, খাবার অর্ডার দিল, কি খাবে তুমি বলো, ম্যাডাম ডাকতে, বুঝেছে, পরে গাড়ি রেখেছে, নাম ধরে রেখেছে, ম্যাডামই ডাকতে সবাই আমাকে। তারপরে কী খাবেন, তারপরে খাওয়ার মধ্যেও তো আবার তুমি জানো, মানে পুরো ব্যাপারটাই পুরো আমার রুচি মতো হবে, তারপরে তো আমি মানে আমি যেখানে বসবো ব্যাকগ্রাউন্ড পুরো আমার সিলেক্টিভ হতে হবে, আমি তো আবার একটু না কুচু আছে, আর আমার মানে না হলে হবে না, যে এটা বিয়ার করতে পারে একমাত্র আমি তার সাথেই, 2 মিনিট দেখালো আমি তার সাথেই করি, আমি পছন্দ করি না মানে সেখানে বসা টসা আমি পারি না। তো খোলামেলা জায়গায় বসেছি, খুব হাওয়া ছিল, কি খাওয়ালো, আমারও তখন খিদে পেয়েছিল, ও বাড়ি যায়নি, হাওড়া বা টিফিন করেনি, বললো যে একটু রাইস জাতীয়ই খেতে হবে, সেইভাবেই কিছু অর্ডার দিই। আমি আবার দেখে অর্ডার দিলাম রাইস, আর বোধহয় চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম, যদিও আমি চিলি চিকেন কিন্তু খাই না, জানো তো। তো বোধহয় গার্লিক চিকেন দিয়েছিলাম, মানে আমি ওই অ্যারারুট মাখানো জিনিসটা আমি খাই না, কিন্তু ওখানে আর ছিল না। তো যাই হোক, দুজনেরই ভীষণ খিদে পেয়েছিল, ভীষণ, কথা বলবো কি, আগে খাওয়া খেয়ে নিয়েছি, অস্বাভাবিক খিদে পেয়েছিল, আমারও পেয়েছিল, ওরও পেয়েছিল। তো যাই হোক, দাদা ঠিক আছে, নামও ভুলে গেছি, অনেককাল আগের ঘটনা। ও জানো তো আমাকে কত কিছু বললো, মানে আমার বয়ফ্রেন্ডটার সম্পর্কে, তার ফ্যামিলি সম্পর্কে, তার মা বোনেদের সম্পর্কে সব বললো, পরে পরিষ্কার বললো যে টোটালি তোমার লস হবে ওখানে গেলে, মানে লাভ লোকসানের, অথচ ওরা কিন্তু বোঝম ফ্রেন্ড, বললো টোটালি তোমাদের লস হবে, তোমাদের যা ফটো দেখেছি, মানে আমরা পরে ওইসব করে বললাম যে কিন্তু মানে তুমি সেখানে কিন্তু কদর পাবে না, মানে তোমার অনুযায়ী কদর পাবে না, তুমি যে মেন্টালিটি, এটা তো ক্র্যাশ, মানে ধরা বাঁধা, থানা পুলিশ তো মানে পুরো করেই ফেলবে তুমি, পরিষ্কার কথা। মানে তুমি হয়তো ভাবছো যে গিয়ে তাকে তুমি যে 500 টাকা শাড়ি পরে তাকে 1500 টাকা শাড়ি দিচ্ছ, তাকে স্ট্যাটাসে ওঠাবে, কিন্তু সে স্ট্যাটাসে উঠতে পারবে না, স্ট্যাটাসে উঠলেও সে মনে করবে যে সে তোমার শাশুড়ি। আমি তো এটাই করতে পারি, ও বলবে যে 1500 টাকা শাড়ি দিতে পারে সবাইকে মাসে মাসে,
তাকে আমি আমার হাতের মুঠোয় রেখে তার সাথে আমি প্যাচ কষেছি। আমার মনে হচ্ছে না তুমি সেটা টলারেট করবে। আর দৈনন্দিন ক্র্যাশ হওয়া মানেও সেখানে তোমার ওই মহিলার বা ওই বাড়ির লোকের তো এনজয়, যে আমি তাকে তোমাকে তোমার তুল্য তো হতে পারছে না, বা তোমার সাথে সে তোমাকে কোঅপারেট করতে পারছে না, অ্যাসিস্ট করতে পারছে না, বাট তোমার সাথে সে ঝগড়া বিবাদে তোমাকে নামিয়ে আনতে পারছে। হ্যাঁ, তো তোমার কি সেটা পছন্দ হবে? স্বাভাবিক সেটা আমার পছন্দ হবে না। আমি ঝগড়া বিবাদও করতে পছন্দ করি না, করলেও আমি সমানে সমানে পছন্দ করি। আমি অসমর সাথে কোনো কিছুই পছন্দ করি না। তো আমরা হ্যাঁ জেনে নিলাম, বললো তো এমনি ইনকামেও তোমার লাভ হবে না, মানে তোমার ধারেও কাটবে না ভাড়েও কাটবে না, পরিষ্কার কথা বলে দিল। তারপরে তো যাই হোক অংশ ঠিক আছে। তারপরে এমনিতে তো আমার স্যারেরা ম্যাডামরা আমার বন্ধু বান্ধবরা তো টোটালি এগেনস্টে ছিল, যে তোর সাথে পোষাবেই না, এটা তোর একটা মোহ কাজ করছে, আর যে তোর সুন্দরভাবে নিজেকে প্লেস করছে সেইভাবে, আর তোর মধ্যে একটা সবসময় একটা সিনেমাটিক ব্যাপার চলে যে একটা গরিব ছেলেকে দাঁড় করাবো এই করাবো, ওর ঠিক সেই সুযোগটা কিন্তু নিচ্ছে। আর তুই বাধা ধরা পরিবার থেকে এসেছিস, কখনো আসলে মানুষের যেমন অনেকেই বাইরের থেকে আসা ছেলে মেয়েদেরকে টোকে তোলে, কিন্তু তোর কিন্তু সেটা হচ্ছে। তো আমি বললাম আমার ফ্রেন্ড সার্কেল খুব ভালো ছিল, তো আমার বন্ধু বান্ধব স্যারেরাও ম্যাডামরা, আর আমি তো ভীষণ ফোরকাস্টিং, আমি সব কিছু বলে দিই। তো অনেকে যেমন আছে চুপ 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 করে লুকায়, তারপরে লসটা খায় অনেকটা। আমার মানিটারিও লস হয়নি, তো মানে কোনো দিক দিয়ে কোনো লস হয়নি আমার, এটার দিকেও ব্যাপার আছে, মানিটারিও লস হয়নি কোনো, মানে কোনো সময় হয়তো আমার এত বন্ধুবান্ধব দেখেই হোক, আর আমার যেহেতু বলে ফেলার স্বভাব সব কিছু, না দেখো আমি তোমাদের এখানেও বলে দিচ্ছি, কোন সময় কোনো ছেলে আমার কাছ থেকে কিছু চায়নি। যেটা আমার বন্ধুদের ক্ষেত্রে, যে কারণে ওরা, আমি তো আমার ফোনটাও আমার বান্ধবীদের ধরিয়ে দিতাম। তারপরে হচ্ছে আমি কখনো একা দেখা করতে যেতাম না কারোর সাথে, হ্যাঁ যেতে, মানে কি কথা বলো, আমার টপিক আসতো না। দেখেছো দেখেছো এসে গেল এসে গেল এসে গেল, দেখলে? হ্যাঁ, টপিক আমার আসতো না, কি বুজুর 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 করো, আমাকে নিয়ে গাড়ি নিয়ে ঘোরাও টোরাও ঠিক আছে, তৈরি খাবার খেলাম। আমি এই সময় বললাম আমি একটা আর্মি টার্মি এইসব ভেসা ছেলে ভালোবাসি, একটু পয়সা দেবো, হ্যাঁ চলো, মানে গাড়ি চালাতে চালাতে কোনো ক্লান্তি নেই, দরকার হলে পিছন জড়িয়ে বসবো, হ্যাঁ ও চালাবে হুস করে, হুস না আস্তে আস্তে চালালো, ক্লান্তি নেই। এই জিনিসগুলি আমার খুব ভালো লাগে, বুঝতে পেরেছো তো? আর মানে লোভ সামলাতে পারছে না, ঠিক চলে এসেছে। হ্যাঁ এই আর কি, বুঝেছো? তো আমি এগুলি ভালোবাসি। তো আর ওর ছিল একটু বসে কথা টথা, তার মানে ওর অতটা ইকোনমিক দিকটাও ঠিক ছিল না, বা ফিজিক্যালিও অতটা পারমিট করে না, বা ওগুলিই ভালোবাসে, আতলামি বসে বসে কথা বলো তুমি আমি, এর নিন্দা ওর চর্চা যেগুলি আমার নেই, নিন্দা চর্চা হবে কী করে? আমি মিশি কতটা মানুষের সাথে, আমি তো মিশি আমার প্রফেশনাল সূত্রে মানুষের সাথে মিশবো, আমার নিশ্চয় প্রফেশনের গল্প আমরা দেবো না, এইসব উকিল আর ডাক্তার, মানে আমার হেলথ রিলেটেডে কোনো সময় কথা বলা উচিত না। এইবার না 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 না, আমি বুঝতে পেরেছি তোমার মানে ভিডিওর আকর্ষণে ও আর থাকতে পারছে না, চলে এসছে, পারছে না ও আর, মানে দেখেছো তো ভিডিও, মোবাইলটা ঠিক করেছি তখন থেকে ও গুদুর গুদুর করছে, ও তখনও আসতে চেয়েছিল, আসতে দিইনি ওকে, আমি অন্য ঘরের মধ্যে রেখেছি, এখন এসে পিছনে আমার গার্ডার ফাডার সব নাড়ানো শুরু করে দিয়েছে, মানে মোবাইলটার পিছনে গিয়ে, দেখেছো দেখেছো, মানে ভাবতে পারছো? ও মানে এখন ওর একটা অ্যাকাউন্ট খুলে দেওয়া আমার বাকি আছে শুধু, চলে আসলো। বাবা বলেছি তো কি হয়েছে, সত্যি কথা, এই এখনো সংসারে একটা টাকাও দিসনি, কিন্তু এতদিন যাবৎ খাচ্ছিস দাচ্ছিস, নিজে খাচ্ছিস, সাথে বয়ফ্রেন্ড এনেছিস, মামাকে খাওয়াচ্ছিস, আরো যদি 4-5টা পাচ্ছিস তাদেরকে পিটাচ্ছিস, ঘটাকে মারছিস, ঘটা পটাকে মারছিস, যাক নিচে যা নিচে যা, উঠবি না। বুঝেছো? এ হচ্ছে আমার মানে শরীর 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 বলে না, হিংসুচি শরীর। কালকে আমার ছাতাটা ছিঁড়ে দিয়েছে, 3 বছরে আমার ছাতার কিছু হয়নি, এই মালটা আমার ছাতা ছিঁড়েছে। ওই ছাতাটা আমাকে আমার এক ভাই কিনে দিয়েছিল, আমি পয়সা দিয়েছিলাম, আমার তো বলছে এখনই চাই ব্যাপার আছে, তো এক্ষুনি বলেছে তুই এখনই নিয়ে আসবি। ও শয়তান ছিল, আমাদেরই পাড়ার ছেলে, তুই এখনই নিয়ে আসবি। ও এখানে যায় বাজার করতো, বাড়ির দুনিয়ার সব বাজার করে, ও বাড়ির অনেকে আছে না, ওর যাদের পছন্দ মানে বাড়ির লোক টাকা দিয়ে দেয়, তুই গিয়ে এর জন্য জামা ওর জন্য কাপড় নিয়ে আয়,
হ্যাঁ থাকে না। ও আমি বললাম তুই আমার জন্য নিয়ে আসবি ছাতা কম দামি। দিদি কত দিয়ে আনবো, দিদি কত দিয়ে আনবো? যে 60 টাকা দিয়ে দোকানে গেছে, গিয়ে বলছে দিদি 60 টাকার নাই 70 টাকার আছে, 80 টাকা। আমি এক খাবার দিয়ে দেবো, 60 টাকার নাই 70 টাকা। মনা পছন্দ করি না আমার ছিল। তারপরে সেই ছাতাটা এত সুন্দর, দিদি এই রঙের ছাতা আছে, দিদি ভালো আছি বারুই পি বারুই, দিদি এই রঙের ছাতা আছে বলছে, বুঝেছো? আমি তো বলেই দিয়েছি আমার এরকম সাদার মধ্যে বিভিন্ন প্রিন্ট চাই, কালাকুলা রং আনবা না, লাল লাল রং আনবা না, হলদে রং আনবা না, একটা থাবর লাগাবো না 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 না। এ পায়েস তোর মেয়েকে এসে নিয়ে যা, জ্বালাচ্ছে আমাকে। আবার মানে থাকতেও পারছে না, থাকতেও পারছে না, ও থাকতে পারছে না। আমি যেখানে ওকে সেখানেই থাকতে হবে, আমি যা করবো তাই করতে হবে। ওরেও এবার একটা মোবাইল কিনে দিতে হবে, ওর নামে আমি অ্যাকাউন্ট খুলে দেবো, মোবাইল খুলে দেবো, সব সব করে দেবো, নাহলে পারা যায় না ওকে নিয়ে। হ্যাঁ এত এই যে সব এলোমেলো করলো, মানে ও আর পাচ্ছে না। এবার ওকে একটা মোবাইল কিনে দেবো, ওর অ্যাকাউন্টও খুলে দেবো, ও বসে বসে ভিডিও করবে। তারপরে ও বলছে ও দিদি এই ছাতাটা কেমন হবে, এই ছাতাটার রং আমি ওকে বলে দিয়েছি, সবুজ থাকবে ছাতার মধ্যে, গোলাপি থাকবে ছাতার মধ্যে, মানে মাল্টি কালার, রঙ্গোলি কালারের আনবা। তখন মোটামুটি পেয়েছে। সত্যি ছাতাটা খুব সুন্দর। আর আমার হাতে তো জানো জিনিস ছেড়ে না, নষ্ট হয় না, লোকে খুব ছাতা হারায়, আমার বাবার জন্য ছাতা হারায় না, কিন্তু ছাতা ইউজও হয় না। হয়তো হারানোর ভয়ে আমি এমন ব্যাগে সাথে থাকি যে ছাতা ইউজ হয় না, পরে জং করে যায়। তো তারপরে যাই হোক সেই ছাতা ফাতা তো কালকে আমি কোথা থেকে এসেছি বোধহয় একটু ভিজে এসেছি, ছাতাটা আমি তারপরেও তো বৃষ্টি হয়েছে, আমাদের বারান্দায় যেখানে হাঁটা পড়বে না, মানে সিঁড়ির তলায় খুলে রেখে দিয়েছি। মা বোধহয় সেটা পরে উঠিয়ে একটা শুকিয়ে যাওয়ার পরে খোলা অবস্থাতে ভাবলো আরো একটু শুকা, একটা চেয়ারের ওপর তুলে রেখেছে। মা বলে কি জানিস শোনা, দেখে যা কি করে, দেখি কি বড় ঘরের মধ্যে ছাতাটা চিৎ করে শুয়ে ওটার মধ্যে উঠে টুটে, মানে ছাতাটার মানে একদম ওই করছে। আমার মা বসে বসে দেখছে। আমি যে বাবা বাবা মা, হ্যাঁ তুমি এগুলি ওকে বারণ করবে, তুমি জানো এই ছাতাটা আমি ঝটপট করে বাজারে নিয়ে যাই, এই নিয়ে যাই, আমার 3টে বছর ধরে চলছে ছাতাটা। হ্যাঁ দিব্যি এরকম করছে। তারপরে যখন হাত থেকে সরাবো কখন ওই যে ছাতা দিয়ে যে বাঁধে, যেটা মানে আটকানোর পরে এমন করে যে বাঁধতে হয়, সে বাঁধাটা চিবিয়ে রেখে দিয়েছে। আমি খেয়াল করিনি, টানতে গেছি চ্যাট করে খুলে গেছে। সে আটকানো যাবে আমি জানি, সে মানে তোমার ওই হবে, মানে সেলাই করে দিলেই হবে, কিন্তু তবুও ছিঁড়বি কেন তুই? ছিঁড়ে দিয়েছে। সে চিড়িয়ে দিয়ে আমার চোখ বড় বড় করে তাকিয়ে দিয়েছে, মানে ছিঁড়ছি, তুই আমার হাত থেকে ছাতা নিচ্ছিস কেন, তুই ভিডিও করতে বসেছিস, আমায় ডাকিস নি কেন? আজকে ওইখানে চুপ করে বসে রয়েছে। যখন আমি রেডি হয়েছি সেট করবো তখনই ও আসতে উনি। আমি ওকে অন্য ঘরে ঢুকিয়ে, মানে মায়ের ঘরে ঢুকিয়ে দরজাটা বাইরে দিয়ে আটকে দিইনি, মানে টেনে এমনভাবে আটকেছে সহজে খুলে না, কোনোভাবে বোধহয় সারাক্ষণ খুটুর করে বোধহয়, তারপর এখন খুলে ঠিক চলে এসেছে। তোমাদের তো আমি ব্যাক করে দেখাইনি, সামনে নিয়ে আসলাম। এটা ধরছে ওটা ধরছে, আমার কত কষ্ট করে এটা সেট করেছিলাম, ইউটিউব যে করলাম, বলো কত কষ্ট করে আমি সেট করেছি এটাকে। জগ করে পড়ে যাবে না, সামনে পড়লে তো একদম মেঝেটার মধ্যে পড়বে। কত কষ্ট করে সেট করেছে, এসেই আগে এটার পেছনে মানে এইটাকে নাড়িয়ে দেবো আমি। হ্যাঁ তারপরে বিছানার মধ্যে ওত পাচ্ছে, এটার মধ্যে ঝাঁপ দেবে, মানে আমি যে একটু হাত দিয়ে কথা বলছি, ওটার মধ্যে ঝাঁপ দেবে, এই গাডার গুডার সব নিচে ফেলবে। এর মধ্যে এতগুলি গাডার তুলেছে জানো, চুল বাঁধার সময় গাডার পাই, মানে এই মোটা মোটা গাডার। আমি এবার সরু গাডার দিয়ে চুল বাঁধি না তো, চুল আটকে থাকে, মোটা একবারেই মোটা গাডার দিয়ে বাঁধি আমি, ওই আর কি। টিনুনি করলে সরু গাডার, তাও আমি ওই যে লাইলনের গাডারগুলো, যেগুলি যে 100 গ্রামের দাম 50 টাকা, ওগুলি কিনি, ওগুলি ছেড়ে কম, ওই যে ব্যাংকে যেগুলো দেয় সেগুলো। তো যাই হোক তারপরে আমাকে বললো তো স্যারেরাও বলেছিল, বান্ধবীরাও বলেছে, তো আমি যেটা বলছি, আমি কখনো একা যাইনি, আমি সবসময় বান্ধবী নিয়ে যেতাম, কারণ আমি একটা টপিক নিয়ে কোনো গল্প করতে পারতাম না। ওরা এই নিয়ে হাসাহাসি, মানে টপিক নিয়ে গল্প নিয়ে না, মানে ওদের নিয়ে গেলে কি হয় জমজমাট হতো, এবং তাতে আমার কোনো আপত্তি ছিল না। হয়তো আমি গেলে আমাকে মোগলাই খাওয়াবে,
আর বিরিয়ানি খাওয়াবে, বান্ধবীরা গেলে হয়তো পয়সারও ব্যাপার থাকে, তখন হয়তো পার হেড একটা করে এগ রোল হবে। সো হোয়াট, আমার কোনো ব্যাপার না যে আমি একটা বিরিয়ানি খাবো বলে আমার বান্ধবী নেবো না, সেটা না। আমি বোন, বান্ধবী, বৌদি এদেরকে নিতে খুব ভালোবাসি। হ্যাঁ, তো ওখানে তো আর আমার বৌদি ছিল না, ওখানে সব বান্ধবী ছিল। তো এই আর কি, আমার বৌদি যেমন এখানে আসার পর আমার বৌদি বলেছে যে তুমি আমার না খুব ভালো লাগে, তো আমাকে তো কেউ কখনো নেয় না, মানে কোনো জামাইয়ের সাথে ইয়ার্কি টিয়ার্কি, মানে যেমন জামাইদেরকে ছাড়ে ননদ বৌদিতে, ননদ বৌদি তো নন্দাইয়ের সাথে ইয়ার্কি টিয়ার্কি আমার বৌদিগুলো শুনে। হ্যাঁ, তো আমি বলছি ঠিক আছে, মানে হয় না, ওর খুব ইচ্ছা তোমার যদি এখন বয়ফ্রেন্ড হয় আমাকে নিয়ে যাবে তো। হ্যাঁ, আমি হ্যাঁ তুমিও কলকাতায় যাও, ও বিজনেস করতো, দোকান ছিল, দোকানে মাল আনতো, কলকাতায় যাও। ঠিক আছে সেদিকে যাবে, শুধু একটা জিনিস খুব সাজতে হবে কিন্তু, আর আমি খুব পছন্দ করি সেটা। বলে হ্যাঁ আমি কলকাতায় থাকবো, তুমি যাবে, আমার যদি কোনো যখন যে বয়ফ্রেন্ড ঠিক হবে তোমাকে নিয়ে যাবো সব জায়গায়। আমারও সুবিধা হয় তাতে, বেশ গল্পের একটা লোক থাকে, আর ও খুব মানে সহনশীল গল্পের মানুষ। হ্যাঁ, খুব ভালো লাগে, জমে ভালো। তারপর তো খাওয়া দাওয়ার ব্যাপারটা সে ছেলেটাই করবে, বাবার বৌদিরও রোজগার আছে, কোনো তো ব্যাপার ছিল না, বৌদি নিজে বলো না বিশাল পার্লারও, কোনো ব্যাপার না, তোমাকে নিয়ে যাবো। তোমার যখন এত আক্ষেপ, মানে এত মনে কষ্ট যে তোমাকে কেউ নেয় না, ঠিক আছে আমি নিয়ে যাবো। আমার মাকে বলেছিলাম, মা বলে কি হ্যাঁ হ্যাঁ ওকে নিয়ে যাবি, ও খুব জমাটি, আমার মা ওকে খুব ভালোবাসতো, নিয়ে যাবি, ও খুব জমজমাট আছে, আর দেখতেও ভালো, সব কিছু দিয়ে কথাবার্তা ভালো, বুঝতার মেয়ে, আর খুব মানে বেশ রসিক রসিক মেয়ে থাকে না, ওই ব্যাপার। হ্যাঁ, মানে নিজেই দেখা যাবে 10 টাকা খরচ করছে। হ্যাঁ, আরে আমার বৌদিকে কি আমি খরচ করতে দেবো নাকি, সেটা না, বেশ ভালো, মানে সবাইকে টেনে নিয়ে চলতে পারে, তো ভালো লাগে। তো যাই হোক, আমি তো সবসময় বান্ধবীদের নিয়ে বেরোতাম, তো এটার থেকে ভালো কী হয়, তোমার লোকসানটা কম হয়, হয়তো তোমার প্রাপ্তিটা একটু কম হবে সেই ছেলেটার থেকে, হয়তো খাওয়াটা তুমি পাচ্ছ না, কারণ সে ইয়ে করতে পারছে না, এতজনের মাথা পিছু সে হয়তো বিরিয়ানিটা ওই করতে পারছে না, স্পন্সর করতে পারছে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমার মনে প্রথম থেকে সে অবধি ও যদি ভাবে যে তুমি একা লুকিয়ে লুকিয়ে যাবে ঘুরবে, বা একা একা তুমি একা হয়ে গেলে তোমাকে কিন্তু যে কোনো ছেলে একটু ঠকিয়ে ফেলবে, আমার মনে হয়, যেটা আমার বান্ধবীদের ক্ষেত্রে হয়েছে। আমার বান্ধবীরা কিন্তু এক এক্সবার্কার এক ক্লাব গুরু, তো বুদ্ধি বিবেচনা কিন্তু আমি ওদের থেকেই নিয়েছি, এবং ওদেরকেই আমি নিয়ে গেছি। কিন্তু ওদেরকে দেখেছি ওরা নিজেদের ফোন নিয়ে নিজেরা কথা বলে, কাউকে সহজে দেয় না। হ্যাঁ, কোন সময় যায়, ধরো কেউ অন্য জায়গায় গেছে, তখন হয়তো কারোর বাড়ির ফোন আসবে মেয়েটার, সেই মেয়েটার ফোন করে বান্ধবী ধরে বলছে হ্যাঁ ও তো ওইখানে যাকগুলো, তোমরা ফেসবুকেও দেখতে থাকো, সেইটুকুনি। কিন্তু এর বাইরে হয়তো ভিতরে অনেক কিছুর ব্যাপার লেনদেন হয়ে গেছে, সেটা বলেনি। পরে যখন শোনা গেছে, তখন দেখা গেছে ওর থেকে ও এত টাকা নিয়েছে, ওই ছেলেটা ওর থেকে নিতেই পারে, দুজনে মিলে কোনো একটা কিছু করবে বলে নিয়েছে, মেয়েটাও জমা দিয়েছে, ছেলেটাও পরে রিলেশন কাট আপের পর টাকা ফেরত পাইনি, মানে অনেক কিছু ব্যাপার হয়েছে, বুঝতে পেরেছো? এগুলো আমি শুনেছি, টাকা দেয়নি, কারণ পরে খুব চিলামিলি হতো টোতো। আজকাল দেখো সবকটা বান্ধবী, আমার যে বান্ধবীগুলি সবকটাই প্রফেশনাল ছিল, মানে আয় ইনকামের ছিল, যার যেটুকুনি আয় ইনকাম, সেখান থেকে যদি 2000 টাকাও সরাতে পারে বিশাল ব্যাপার। একটা বান্ধবী তো 30,000 টাকা লস হয়েছে, সেই হিসাবে আমার কিছুই হয়নি, কারণ আমি এদিক দিয়ে, মানে আমি এদিক দিয়ে ছিলাম হচ্ছে, মানে আমি জানি আমি বড় ঘরের মেয়ে, আমি একটা গরিব ছেলের সাথে অ্যাফেয়ার্সে যাচ্ছি, সুতরাং আমি যদি তার জীবনে আটকে যাই, স্বামী হচ্ছে লটারি। তো এইটা আমার কানের মধ্যে সবসময় আমার স্যারেরা, বান্ধবীরা, বন্ধুরা, আমার যে ডাক্তার বন্ধুরা ছিল, সবাই আমার কানের মধ্যে কিন্তু সেটা দিত। সুতরাং বি কেয়ারফুল, সাবধানে পা ফেলো, তুমি জানো না তুমি যে ওই সিনেমার মতো করে ভাবছো যে সেই কী জানি বলে, মনীষ না কি জানি, সুচিত্রা সেন আর উত্তম কুমার গরিব ছবি আঁকতো, তাকে তুমি দাঁড় করাবে, ও জিনিস কিন্তু না, সব কিন্তু ছিপে কাটা কেস। ও আচ্ছা, বলে কি সব ভাই বোনের টোনে সব মিল হয়ে যাবে যখনই টাকার ব্যাকিংটা এসে যাবে, তোমার দ্বারা টাকার ব্যাকিংটা ও যখন পেয়ে যাবে, তখন দেখবে যেখানে ভাই বোনের চুলাচুলি হচ্ছিল, ভাই ভাই চুলাচুলি হচ্ছিল, তখন দেখবে ওরে বাবা ভাই বোনে কি গালে গালে গাল থাকে। তো এইসব মানে সাংসারিক বুদ্ধিগুলি ওদের থেকেই পেয়েছি, যেগুলো আমার কোনো দিনই ছিল না। তো সেই হিসাবে, আর আমার যেহেতু বলে ফেলার স্বভাব সব কিছুই, হয়তো সেই জন্য যাদের দুষ্টু বুদ্ধি আছে আপসি, তারা সরে গেছে, কারণ বুঝতে পেরেছে যে আমার পিছনে অনেক লোক আছে আমাকে ছাড়িয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, না আমি এখনই উঠবো না, আমি পরে উঠবো। আবার এসে গেছে।
থাক, এখানে এসো না, তোমাকে কিন্তু দেখা যাবে। তারপরে আমার এই যে ঢুকে গেল এটার ভিতরে, এটা একটু টেনে। তারপরে আমার তো এইসব বুদ্ধি বিবেচনা, তারপর জেঠিমারা আছেন, না 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 না, এই মাত্র খেয়ে আসলো, খেয়ে এসে রান্নাঘর থেকে পা ধোয়া নেই, এই ধোয়া নেই, 8টার মধ্যে ঢুকেছে। এখনো পর্যন্ত মাছ সিদ্ধর গন্ধ বেরোচ্ছে, গন্ধে থাকতে পারছি না। তো তারপরে সেই হিসাবে ওরা সবাই আমাকে বলে টলে দিত, কিন্তু নিজেরা ওভারকাম করতে পারলো না। সেই তো সম্পর্ক কেটেই গেল, কিন্তু ওরা ওভারকাম করতে পারে না। আমি কিন্তু ওভারকাম করে দিয়ে এসেছি, কেননা আমি ওই যে সবাইকে সব বলে দিই, বলে দেওয়া পারছি, আমি রাখতে পারি না কথা, চাপতে পারি না, আমাকে কিছু না বলাই ভালো। আমি তো বলি আমাকে কেউ কিছু বলো না, আমি ওই যে বলো না চুপি চুপি কথাটা, ওটাই আমার পেটের মধ্যে গুড়গুড় করতে থাকে। এমনি হই হই করে যে কথা বলে সেটা আমার মাথায় না রাখলেও চলে, আমি জানি তো ওটা এমনিতেই হই হই করে বলছো, মানে ও তুমি যদি লুকানো কথাটাও হই হই করে বলো, আমার মুখ দিয়ে কোনোদিনও সেটা দ্বিতীয়বার বেরোবে না, কারণ আমি তো জানি হই হই করে বলছে মানে ওপেন পারবে। যদি বলে এই কি কথাগুলো বলি, বাবা আমার শরীরে কি অস্বস্তি, ভগবান ভগবান, শরীরে কি অস্বস্তি, আমি তো পারবোই না রাখতে। আমি তো পারো তো বাকি, কেউ কিছু বলো না, ওটাই আমার মানে পেট কুকুর, কাউকে না বলে। আমি আর কথা হচ্ছে, আমি কোনো কিছু চেপে রাখবো না, আমি ধুলে দেবো, এবার তুই চেপে রাখ। আমি আমার গোপন কথা আমি অন্যকে বলে দিই, নাহলে কেউ কখনো নিজের সেটা বলে, বন্ধু বান্ধব বয়ফ্রেন্ডের কথা আমি কিন্তু বলে দিয়েছি, জানিস আমার এরকম 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 ব্যাপার, এরকম এরকম মানুষ। সবাই নিজের বয়ফ্রেন্ডের আর্থিক সবটা যদি 5,000 রোজগার করে 15,000 বলে, বাড়িতেও বলে দিতে বলে যে, নিজের মা বলো, বাড়ির লোককেও বলতে বলে যে তুমি 5,000 রোজগার করেছো, বলবে না 5,000, তাহলে যদি দিয়ে দেবে না, বলবে 10,000। একটু বাড়িয়ে বলে, যদি এক তরকারি ভাত খাওয়ায় ছেলেটা কিনে এনে, তাহলে বলে হয় আমার না বাড়ি থেকে মাছ সাথে ডিম সেদ্ধ এনেছিল। আমার তো আবার তা না, আমাকে যদি মাংস খায় আমি বলে দেবো মাংস খাই, আমাকে যদি শুধু একটা টফি দেয়, মানে বাবা শুরু যাচ্ছে, শুধু টফি খাইয়েছিস আর শুধু গপ্প মেরে বেড়াচ্ছিস, আমি হু হু বলে দেবো সেটা। মানে সিটি গোল্ডটাকে সিটি গোল্ডই বলবো, সোনাটাকে সোনাই, পিতলটাকে পিতল বলবো, মনে রাখতে পারবো, এর জন্য আমি সেটা। তো সেই হিসাবে আমার কিন্তু আমার সব বন্ধুরা এসে, আমার তো বেশিরভাগ আর্থিকরের বন্ধু ছিল, হ্যাঁ, আর বেশিরভাগই যেহেতু আমি একটু হেলদি ছিলাম, সেই হিসেবে আমার ডাক্তার বন্ধু বেশি ছিল। টু ইনভাইট ভিউয়ার টু বি ইয়োর, সব হচ্ছে। তো আর্থিকরের বন্ধু মেডিকেল এইসবে ওরা তো মানে বোঝে, ওরা ছেলে মেয়ে নিয়ে পড়াশোনা করে, এরা হচ্ছে বাজখাই টাইপের, মানে মানে এদের মানে চোখ কান খুলে মানে ওদের ঠিকরে বেরিয়ে গেছে। হ্যাঁ, আর এখানে বুঝতে পেরেছি একটা বলদা আছে, এটা একটা বলদা, এই বলদাটাকে অনেকে ঠকাতে পারে। আগের থেকে আমাকে এর জন্য সবাই মানে অ্যালার্ট করতে শুরু করেছে, এটা কিন্তু এটা কিন্তু ওটা কিন্তু এমন কিছু কাজ না, ওটা কিন্তু এই আজ থাকবে কাল থাকবে না, এরা কিন্তু একটা বাচ্চা কাচ্চা হয়ে সটকে পড়ে, মানে সটকে মানে কি 2 মাস কাজ না থাকলে তখন তুই কী করবি, এবং এই সুযোগটাই ওরা নেবে, জানো তো মেয়ের আছে আপসেই তোরা খাওয়াবি, মানে এই দুর্বুদ্ধি একটা কানের গোড়ায় পড়বে, একদম পুজোর বাজনা বাজতে থাকবে, পায়ের তলা দিয়ে দৌড়ে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, মানে যেহেতু ওকে ভিডিওতে আনিনি, ও আমাকে ডিস্টার্ব করে, পাটার মধ্যে এরকম করে ছুঁয়ে এদিক দিয়ে যাচ্ছে, কি রে মানে কত ধরনের প্রতিশোধ। পায়ের তলা দিয়ে ইচ্ছা করে যাচ্ছে আসছে, যেহেতু ওকে আমি নিইনি ভিডিওতে। হুম 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 খেলছে না, ডিস্টার্ব, পায়ের মধ্যে এরকম করে দিই, কামড় দিচ্ছে, দেখেছিস পাটা নিচে রাখতে পারছি না, পাটা নিচে রাখতে দিচ্ছে না, আউ 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 করছে সব। তারপরে সেইভাবে আর বুঝতে পারছো ডাক্তার এরা মানে মেয়ে ডাক্তার ছেলে ডাক্তার, তখন কেউ MBBS সবে কমপ্লিট করেছে, কারোর ইন্টার্ন করছে,
কারোর হাউস স্টাফশিপ কমপ্লিট হয়েছে, বিভিন্ন নার্সিংহোমে যাচ্ছে ডাক্তারের পিছন পিছন, এদের তো মাথা বহুত খোলা, তোমরা তো জানো। হ্যাঁ, তো মানে সব ধরনের বুদ্ধি এদের আছে। হ্যাঁ, কে কোন কায়দায় কি প্যাচে ফেলতে পারে, সব ধরনের বুদ্ধি। হ্যাঁ, লুকাতেও পারতাম না ওদেরকে। আর আমি তো জানো একটুতে হেসে ফেলি, মানে একটা পাতা, গাছের পাতার মধ্যে একবার একটা পাখি বসতে গিয়ে একটু স্লিপ কেটে গেছে, তাই দেখে আমি হেসে ফেলেছি। মানে আমার এরকম অবস্থা। হ্যাঁ, কোথায় যাস, যদি আমাকে হাসিয়ে, কেউ যদি একটু রেগে কথা বলে হয়তো অনেক কথা বের করতে পারবে না মুখে, কিন্তু হাসিয়ে দিলে মানে কাতুকুতুর হাসি না, মানে কেউ হাস্যকরভাবে কোনো কথা একটা জিজ্ঞাসা করলে আমি অনেক কথা বলে ফেলবো। মানে আমি হাসিও চাপতে পারি না, হাসির মধ্যে দিয়ে আমি অনেক কথা আমার বেরিয়েছে। তবে ওই লাফিং গ্যাসের হাসি না, মানে সত্যি করে যে হাসি, মানে আমি হাসির টপিক উঠলে আমি অনেক কথা বলে ফেলতে পারি, মানে আমার পেট থেকে কথা বেরিয়ে যাবে। লোকের যেমন বলে না পলিগ্রাফ টেস্ট, আমার পলিগ্রাফ টেস্ট করতে হবে না, সামনে একটা কার্টুন না, মানে কোনো একটা হাসির টপিক হোক যেগুলিতে আমি খুব হাসি পাচ্ছি এটা ওটা নিয়ে। হ্যাঁ, বলতে বলতে দেখা যাবে আমি কিন্তু বলেই দেবো যে ওখানে ফোন করেছে, বলে ফেলবো, মানে আমার মুখ দিয়ে বেরিয়ে যাবে কথাটা। করতে করতে যদি ওই কথাই আসে আমি কিন্তু বলে দেবো হ্যাঁ, কারণ আমার মাথায় থাকবে না যে আমি মানে আমার এই কথাটা চাপতে হবে, ওই যে হাসতে হাসতে কথা বেরিয়ে যাবে আমার মুখ দিয়ে। এই আর কি ব্যাপার। তো ওরা আমাকে ভীষণ হাসাতো, আর আমি এমনিতেই হাসি, তার মধ্যে আরও ওদের হাসাতে সময় লাগতো, ওদের কথাবার্তায় আরও হাসি মধ্যে আমি সব বলে ফেলাতাম ব্যাল 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 করে করে। আর এটা বলতে নেই, তোমার দেখো তো কোনো বন্ধু কাউকে কিছু বলে না, মানে আমার হোস্টেলের ফ্রেন্ড যে বলে না, আমি কি করবো, বলে না, আমি তো জিজ্ঞাসাও করি না, কি জিজ্ঞাসা করতে হয় তাও আমি জানি না। হ্যাঁ, বাট আমার দরকার নেই, ওরা যেটুকুনি হাসির গল্প করে সেটাই আমার কাছে এনা, মানে হেসে কুটিপাটি হয়ে সময় পাচ্ছি না। জেঠিমা বলছে 10টা বেজে গেছে, এবার তুমি উপরে যাও, আমাদের তো ঘুমাতে হবে, তোমার না হয় সকাল 10টায় তুমি ঘুম থেকে উঠবে, আমার তো ভোর 4টায় উঠতে হয়, তাহলে আমি কি করবো? মানে এসে যে আমি আর চিন্তা করবো, আমি আসি সবচেয়ে দেরিতে, এসে ওদের ওখানে গিয়ে একটু আড্ডা দিই, ওই আড্ডাতে আমি গেলেই সবাই ফোন টোন রেখে এবার হাসির গল্প শুরু হয়। গল্পের মধ্যে তো আগে হাসি শুরু হবে, তারপরে তো মান অভিমানের গল্প, ভেতরের গল্প, বাইরের গল্প, মানে সেটা গভীরের গল্প, কাদা খুঁচিয়ে গল্প শুরু হবে। আমার তো অতটা নেই, আমার তো তারপরে উপরে চলে যেতে হবে, মানে আমার ঘরে চলে যেতে হবে, কারণ জেঠিমার ভোর 4টায় ওঠা আছে। ও গাড়ি ওঠো 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 ওঠো, আহা ওঠো, বাকিটা পরের দিন হবে। এর মেয়েরে বসায় দিলে আর মেয়ে সহজে উঠবে না, বলতো এই মেয়েরে বসিয়ে দিয়েছো, হাসিয়ে দিয়েছো, হাসির টপিক শুরু করেছো, ওরে হাসির টপিক বন্ধ কর, এই চলতো সারাক্ষণ। তো স্বাভাবিক সব দিক দিয়ে হাসিরই করছে, তুমি সুতরাং কোনটা লুকাতে ওইসবই আমার কোনোদিনই ছিল না, সব ওপেন ছিল আমার। তো লুকানো কোনোদিনই কোনো কিছু ছিল না, হয়তো স্যালারিটা বাদ দিয়ে, স্যালারিটাই বাদ দিয়ে, তাও জেঠিমা জানতো অল্প অল্প। হ্যাঁ, তো কারণ জেঠিমার কাছেই সব রাখতাম, তো আমার কাছেও রাখতাম, তো জেঠিমার কাছে আমার মেইন জিনিস সব কিছু থাকতো, তো জেঠিমার কাছে রাখতাম, ব্যাংকে রাখবো না, যেতে হয়, লাইন দিতে হয়, ব্যাংকেও থাকতো। তারপরে কি হ্যাঁ না, মানে দূর সাদার কথা, হ্যাঁ ব্যাংকে যেতাম গরমকালে, এসির হাওয়া পেতো। তারপরে জেঠিমার কাছেই রেখে দিতাম সব কিছু। দাদা জেঠিমার কাছে এরকম, মানে জেঠিমা আমার টাকা, মানে জেঠিমার কাছে মরছি। তো যাই হোক, সেই ছেলেটা সব কিছু বলেছে, সেই বলছি যে তোদের বন্ধুরা তো তোদের লাইন, মানুষের একটা বন্ধু থাকলে আর একটা বন্ধুর সাথে ঘটকালি করে দেয়। হ্যাঁ, আর আমি জানি আমার বন্ধুরা যেমন আমার সাথে কত জায়গায় গেছে, কোনো ছেলেকে তার যাতেও গেছে, কোনো ছেলেকে দেখতো এটা কে আমার সাথে না কথা বলতে এসছে, আমি না ওই করতে পারি না, মানে আমি ঠিক মানে ওই সোর্সে আসলে আমি কারোর সাথে পরিচয় করতে পারি না। ফ্রেন্ডশিপের মধ্যে দিয়ে যে রিলেশন তৈরি হয়ে যায় সেটা ঠিক আছে, বন্ধু 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 করতে করতে রিলেশন তৈরি হয়, ঠিক আছে, ওর সাথে পরিচয়, তার সাথে পরিচয় করতে করতে রিলেশন তৈরি হয়, কিন্তু হাই হ্যালো তারপর একটা রিলেশন তৈরি হয়, প্রেম প্রীতির দিকে আমার কোনো দিন হয়। তো মানে বোধহয় রোমান্টিকও না কি, ছোট থেকে খেলাধুলা নিয়ে বড় হয়েছি, মানে ওই আবেগজনিত ব্যাপারটা আমার মধ্যে কম। তো যাই হোক, মানে আবেগ, তুমি ভাবো তো এটা কি হবে, যদি ভাবো তো বৃষ্টিতে তুমি ভেজো, তখন থেকে তোমার কারোর কথা মনে পড়বে না, বিশ্বাস করো আমার কারোর কথাই মনে পড়বে না, তখন মনে হবে আমার গায়ে বৃষ্টিটা পড়লো কেন, কারণ একটু পরে আমার হাঁচি কাশির গায়ে অ্যালার্জি শুরু হবে, মানে ভীষণ বিরক্তিকর লাগে আমার অ্যাটমসফিয়ার, আমার
পরিবেশ পরিস্থিতি ব্যাকগ্রাউন্ড সব কিছু ভালো হবে, আমি যেখানে আছি সব কিছু ভালো লাগলে তারপরে যদি তখন মনে হয় পাশে যদি ওই ছেলেটা থাকতো, মানে ধরো মনে হচ্ছে পাশে যদি শাহরুখ খান থাকতো, অজয় জাদেজা থাকতো, এরকম ব্যাপারটা। এর বাইরে মনে হয় না, ওই যেমন তেমনভাবে যাচ্ছি, ওখানে গুয়ের গন্ধ, ওখানে মুখের গন্ধ, ট্রেনের মধ্যে ধাক্কা খাচ্ছি, এদিকে একটা ছেলের সাথে দাঁড়িয়ে রয়েছে, ও বাবা ভুলেও আমার ফিরিতে আসবে না। আমার ওই সুরে হচ্ছে তুই একটা গাড়ি আনতে পারিস না, একটু গাড়ি করে তো নিয়ে যেতে পারতিস, বা অন্তত ভেঙে ভেঙে নিয়ে যাওয়ারও টাকা পয়সা নেই, এদিকে মেয়ে ছেলের সাথে গল্প করার শখ আছে না, বেরোবেন থেকে। এই আর কি ব্যাপারটা। আমি তাও একে ধরে ওকে ধরে জিজ্ঞাসা করে করে ঠিক আমি গাড়ি করে করে চলে যেতাম। এখন তোর নিয়ে গেলে তোর তোর পেছনে আমার টাকা খরচ করতে হবে, তাহলে তুই কিসের ব্যাটা ছিল? হ্যাঁ সরেন থেকে। তো এই আর কি আমার আসে না, বুঝেছো তো, সব বলে দিতাম দিতাম। সেই বলছি সেখানে আমাকে যদি কেউ বলে যে তোমার তো একটা মাত্র বন্ধু, হ্যাঁ একটা মাত্র বন্ধু হলে ওটা আমার বন্ধু, একটা মাত্র, সেটা আমার ইন্টারন্যাশনাল ফ্রেন্ড আছে, যে আমার ভিডিও শোনে, দেখে, ভিডিওতে অ্যান্সার করে, মেসেজ করে, তার সাথে আমি কথা বলি। সেও পশুপ্রেমী, আমিও পশুপ্রেমী, তার বাড়িও বেড়াল, আমার বাড়িও বেড়াল, সেও কুকুর বেড়াল ভালোবাসে, আমিও কুকুর বেড়াল ভালোবাসি। সেও প্রচুর কুকুর বেড়ালের মানে প্রচুর পশুর হাসির মানে কমেডি পোস্ট দেয়, আমিও তাই দিই। তার পোস্ট আমি দেখেছি, সে প্রচণ্ড আধ্যাত্মিক, আমিও আধ্যাত্মিক, যদিও দুজনে ইন্টার রিলিজিয়ান, সো হোয়াট। তারপরেও আমরা দুজনে রাজনীতি থেকে সরে, দুজনেই আমরা হাসতে ভালোবাসি, দুজনেই আমরা গাছপালা হেনা তেনা ভালোবাসি, দুজনেই আমরা সে মানে ধরো এই মাখা ওই চটকানি খাবার খেতে ভালোবাসি, মানে ধরো আমরা মাখা চামড়া মাখা খেতে ভালোবাসি। তারপরে আর সবচেয়ে বড় কথা, আমরা দুজনেই প্রচুর অ্যানিমেল পেজের সাথে যুক্ত আছি, অ্যানিমেল গ্রুপের সাথে। তো ওর সাথে আমার বন্ধুত্ব হবে না, কার সাথে বন্ধুত্ব হবে? যে বসে বসে পুটুর 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 করে তার সাথে বন্ধুত্ব? ও কোথায় পায়রা খাওয়াচ্ছে, তাই নিয়ে একটা হাসির কিছু ঘটেছে, হয়তো বেড়াল পায়রার খাবার খেয়ে ফেলেছে, সেইটা নিয়ে একটা হাসির কমেডি, আমিও ওটা দেখতে ভালোবাসি, ও একটু দেখতে ভালোবাসি, আমি বসে বসে পুটুর পুটুর, জানিস তো ওই প্রেমের সাথে ওর। এইভাবে দুজনে পাশাপাশি বসলে যে লেনদেন, আমার কোনো কিছু লেনদেন আমার হয় না, পরিষ্কার কথা। বসছি গাছের তলায়, এবার লেনদেন কি রে? হ্যাঁ, গাছের তলার মধ্যে কখন পাখিতে হাঁকবে সেটা দেখ, পায়ের তলায় কাদা কাদা সেটা দেখ, কেঁচড় মাটি ভালো জায়গায় বসাতেও পারে না, সে আবার বলে লেনদেন, লাথি মেরে উড়িয়ে দেবো না, লাথি মেরে উড়িয়ে দেবো না। আমার খুব ভালো লাগে, তো 4 চাকা থাকবে, 4 চাকা ছেলেরা চালালে আমার খুব ভালো লাগে। আমার ভাইটা চালাতো, পিস্তুতো ভাইটা, আমার ছোট ভাই, তাই আমার ভালো লাগতো। কি সুন্দর এরকম করে দিদি চলো, ও দিদি চলো, এরকম করে ট্যাক্সি নিয়ে কি সুন্দর সাইডগুলি কি ভালো লাগে। তো একটা খাবার এনে গাড়ির মধ্যে বসে খেতাম, পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু আমি জানি আমি একটু ড্রাইভ পছন্দ করি। যদি দেখতাম দোকানপাট খারাপ, না বসবো না, ও ঠিক তৈরি নিয়ে এসে বসলাম, একটা জায়গায় গাড়ি দাঁড় করালো, খেলে ও মা। তারপরে ও একটা ছেলে, আমি কত এমন হয়েছে কলকাতা বলেছি না আমি বাড়ি চলে যাব, বাড়ি চলে যাব, আমার ট্রেন ধরার তারা আছে, একমাত্র ওই বলেছে যার যেতে হবে না, গাড়ি চালাচ্ছে। একটা তুমি ভাবো কলকাতা শহরে সহজে গাড়ি নিয়ে ঘোরা কত কঠিন ব্যাপার, যেখানে আমি শুনশান জায়গা পছন্দ করি না, অলিগলি পছন্দ করি না, ওর গাড়িকে অলিগলিতে নেবে না, অলিগলিতে টার্ন নিতে অসুবিধা হয়, অন্ধকার গলির মধ্যে লোকজন এইসবের ভিড় গুমুট বেশি থাকে, ও পরিষ্কার রাস্তা দিয়ে চালাতে ভালোবাসে, মানে মেইন রাস্তা ধরো ভিআরপি টিআরপি, সেখানে গাড়ি টার্নিং নেওয়া কত সমস্যা, আর অফিস টাইমগুলিতেই হয় বেশিরভাগ যাতায়াতটা। আর আমি যেহেতু কলকাতার আলো যখন জ্বলে ভীষণ, চারপাশের লাইট, সেসব জায়গা ভালোবাসি, সেই সব টাইমগুলো। হ্যাঁ, তো তখন তো জানোই সন্ধ্যাবেলা, তখন তো মানে অফিস থেকে ফেরার তারা হেনা তারা, মানে সব কী কনজাস্টেড, সেখানেও আমাকে ঘন্টার পর ঘন্টা গাড়িতে ঘোরাতো। হ্যাঁ, আমি বরঞ্চ বাড়িতে আসার জন্য আমার তাড়া থাকতো, ও কিন্তু ঘোরাচ্ছে, নাহলে আরে বসো না 3-4 ঘন্টা, একটা 4 চাকার কি জানি মাইলেজ না কি জানি বলে, পেট্রোল খরচ কত বেশি। হ্যাঁ, কারণ ও বলতো সন্ধ্যাবেলা খাবো, আবার রাত্রেবেলা খেয়ে বা তুমি তোমার মতো যাবে, আমি আমার মতো বাড়ি যাবো। কত ওই হতো। হ্যাঁ, তো এরকম একটা বাচ্চা ছেলে যদি পারে, তো একটা তোর দামরা পারিস না কেন রে? ও হ্যাঁ, ওর আছে কি, ও গাড়ি বিজনেস করে, ও গাড়ি খাটায়, মানে ও নিজের 2টো গাড়ি, 2টো স্কুটার, 2টো বড় বাইক আছে, মানে একটা বাইক আবার কিনেছে হচ্ছে কাছাকাছি যাওয়ার জন্য, মানুষ স্কুটি কেনে, কাছাকাছি যাওয়ার জন্য বাইক একটা, আবার খুব দূরে লং জার্নি বন্ধুদের সাথে এমন করে যেটা পিটু চানক গাড়িগুলি থাকে না, উপরে যাওয়ার জন্য একটা বাইক কিনেছে। চিন্তা করতে পারো যে কী জানি কত লাখ টাকার, আরে কি এনফিল্ড ভুলে গেছি কিনেছে, মানে এই অবস্থা। তো এইটুকুনি যদি মানে
মানে এইটুকুনি যদি অবস্থা না থাকে 2025 সালে বা 2020 বা 2011-তে এই জমানা এইটুকুনি খরচের ওই না থাকে, সেই ছেলের কাছে তো যাওয়া যায় না। বন্ধুত্বও করা উচিত না, ওই জন্য জাস্ট টাইম করা যায় না, পরিষ্কার কথা এত ছাড় দেওয়া যায় না। কারণ আমার বাবা মাও তো কষ্ট করে দাঁড়িয়েছে, যে যুগের যেটা সেই যুগের সময় সবাই কষ্ট করেছে, আমার বাবা মাও কষ্ট করেছে, করে তারা স্টেবল হয়েছে। স্টেবল হয়েও তাদের তো 4-5টা ছেলে মেয়ে হতে পারতো, সেই যুগেও তো হয়েছে। আমার বাবা মার অনলি চাইল্ড, তো সেইগুলো তো আমিও তো সেটা দেবো। তা আরেকজনের বাবা মাও যদি আমার বাবা মার মতো করে এরকম করে দাঁড় করিয়ে থাকে তার ছেলেকে, সেও তো খুঁজবে যে যে আমারটা বোঝে সেরকম একটা মেয়ে আসুক। এরকম যে ছেলে নেই তা তো না। তো আমি যেমন আমার বাবা মা চাইবে যে এই ব্যাপারটা যে বোঝে সেরকম ছেলে আসুক, মানে সমানে সমানে। আমরা তো বলি না আমার চেয়ে উঁচু নিতে হবে, আমি বলি যে সমানে সমানে আসুক, অসম করবো না। অসম করে আমার বাবা মা অনেক কষ্ট করেছে, সেই জিনিসটা ঢালুর জায়গায় আমি কখনো